আমাদের এই গ্রামের বিলে 3টি সাপ জালে আটকে মারা গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কারণটা হচ্ছে আমার ছেলের আজকে স্কুলে পরীক্ষা আছে, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি কিছুটা, আর কিছুটা বাকি আছে ঘরের কাজ। এদিকে কিন্তু ছেলেকে আবার প্রাইভেটেও দিয়ে এসেছি সকালে। আর তারপরে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি, কারণ হাজব্যান্ড যেহেতু কাজে যাবে সেই জন্য, আর ছেলেও কিন্তু স্কুলে যাবে, তাই জন্য সকালে কিন্তু আলু সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি, বিছনা গোছানো, ঘর মোছা এগুলো। আর ঘরটার মুছে কিন্তু আমি আবার ছেলেকে প্রাইভেট থেকে আনতে যাব। তারপরে ছেলেকে বাড়ি নিয়ে এসে আবার ওকে রেডি করাতে হবে, তারপরে কিন্তু আবার ওকে আমি স্কুলে দিয়ে আসবো। তা দেখতে থাকো আমি কি করি। ছেলেকে দেখো প্রাইভেট থেকে বাড়িতে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি যে স্কুলে যাওয়ার জন্য। আগে রেডি করিয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে খাওয়াতে বসাবো, কারণ খাওয়াতে গেলে তো প্রচণ্ড দেরি হয় ছেলের, কারণ বাচ্চা মানুষ একদমই খেতে চায় না। সকাল থেকে কিন্তু ছেলে কিছুই খায়নি, না খেয়েই পড়তে গেছে। তা একদমই খাওয়াতে পারছে না, কিছুদিন ধরে না খেয়েই পড়তে যাচ্ছে, বলছে যেন খেতেই ইচ্ছা করছে না। তা দেখো ওকে রেডি করিয়ে নিই, তারপরে কিন্তু ওকে আমি আলু সিদ্ধ ঘি দিয়ে ভাতটা আমি খাইয়ে দেব। এদিকে কিন্তু আমি ছেলেকে রেডি করাচ্ছি, আর তারই মাঝে আমার মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে। কারণটা হলো আমার হাজবেন্ড তো কাজে যাওয়ার জন্যই বাড়ির থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, কিন্তু ছেলেকে যখন আমি রেডি করাচ্ছিলাম ঠিক তখনই কিন্তু ও বাড়ি চলে এসেছে, বলল যে আজকে কাজ হয়নি। তা সেই জন্য মনটা একটু খারাপ লাগছে, কারণ এর আগের দিনও ওর কাজটা হলো না, আর আজকেও হয়নি। পরপর 2 দিন যদি ছুটি হয়ে যায়, তা আমাদের মতো মধ্যবিত্ত সংসারে খুবই অসুবিধা হয় সংসারটা আমাদের চালাতে। এখন কি করা যাবে, ও তো কাজে গেছিল, কাজ যদি না হয় এখন আর কি করে করবে। তা বাড়িতে চলে এসেছে, আর এদিকে তো ভেবেছিলাম আমি ছেলেকে স্কুলে দিয়ে আসব, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে সেই জন্য ছেলেকে কিন্তু ওই স্কুলে দিয়ে এসেছে। এদিক থেকে আমাকে আজকে আর যেতে হলো না, এক পক্ষে ভালোই হয়েছে। আবার দুপুরের রান্নাও রয়েছে, যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্না করতে গেলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেত আর খুব চাপ হয়ে যেত। তাই একদিক থেকে ভালোই হয়েছে, কি আর করা যাবে। তা ছেলেকে আমি ভাতটা খাইয়ে দিই, আর তারপরেই কিন্তু ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে। তা দেখতে থাকো। ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে এসে আমার হাজবেন্ড কিন্তু কাজে লেগে পড়েছে। দেখো আমাদের দেয়ালটা একটু রং করতে লেগে পড়েছে, হোয়াইট সিমেন্ট করছে। দেয়ালের এই জায়গাটায় না পুরো বৃষ্টির ছাটে রং উঠে গিয়ে পুরো বালি বেরিয়ে গেছিলো, সেই জন্য ও কিন্তু একটু হোয়াইট সিমেন্ট করে নিচ্ছে। আজকে কিন্তু আমার বর ঘরের মিস্ত্রি থেকে রঙের মিস্ত্রি হয়ে গেল। তা দেখো খুব সুন্দর কিন্তু কালার করছে, আর ও কিন্তু সমস্ত কাজই পারে, এমন কোনো কাজ নেই যে এই কাজটা পারে না, সব কাজই কিন্তু করতে পারে। তা দেখো খুব সুন্দর করে রঙটা করে নিচ্ছে। আর আমাদের এই জায়গাগুলো কিন্তু সাদা রঙটা করে দারুণ লাগছে দেখতে। আর বাকি কিন্তু অনেকটা রং ছিল, সেটা আবার ওপরের দিকে করেছে, সেটা আর তোমাদেরকে দেখাইনি। নিচের দিকে যেটুখানি করেছে সেটুখানি তোমাদেরকে দেখালাম। আর এদিকে কিন্তু আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি, আর আজকের রান্নাটা কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম। তারপরে দেখো আমি কিন্তু রান্না বান্না করে
বাসন ছিল সব মেজে ঘষে রান্নাঘরে ধুয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি, এসে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আবার ছেলেকে কিন্তু আনতেও চলে গেছিলো, বাড়িও নিয়ে এসছে। ছেলের জামা প্যান্টগুলো সব দেখো খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি পাখার হাওয়ায়। আর তারপরে কিন্তু ছেলে হাত মুখ ধুয়ে একটু বসে রয়েছে খাটের উপরে। আর এদিকে আমি যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম গতকাল, এখন তো শুধুই বৃষ্টি হচ্ছে, তার জামা কাপড় কিন্তু একদিনে শুকাচ্ছে না, 2 দিন লেগে যাচ্ছে। তা সেই জামা কাপড়গুলোই কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে নিয়ে আলনায় রেখে দিচ্ছিলাম, কারণ স্নান করা হয়ে গেছে আর বাকি সময়টুকু রয়েছে। হাজব্যান্ড তো স্নান করেনি, ও স্নান করছে, এই সময়টুকু আমি বসে থেকে কি করব, সংসারের কাজে লেগে পড়ি। তাই সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল। আর হাজব্যান্ড কিন্তু স্নান করে ঘরে আসলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখন দেখো বিকাল হয়ে গেছে, আমরা যাচ্ছি একটু মাঠের দিকে, কারণ মাঠের দিকে আসতে কিন্তু খুব ভালো লাগে বিকালবেলার দিকটা। সেই জন্য ছেলে, আমি আর আমার হাজব্যান্ড 3 জনে মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি মাঠের পথে উদ্দেশ্যে। আর এই জায়গাটা দেখো, এইখানে একটা পল টাইপের আছে, জল যায়, তা ওখানটা অনেকটাই ভেঙে গেছে, সেই জন্য একটু কাঠের দিয়ে একটু ব্রিজ টাইপের করে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, বিলের মধ্যে 3টে সাপ মরে পড়ে আছে। তা দেখে আমার কেমন একটা ভয়ও লাগছে, আবার একটু খারাপও লাগছে। তা দেখো এখানে না কই জালা পাতা ছিল, সেই জালের মধ্যে কিন্তু আটকে গেছে সাপগুলো, কারণ এখন তো বর্ষাকালের দিন, সবাই মাছ ধরে, তা সেই জন্য জাল পেতেছিল, আর সেই জালেই আটকে গিয়ে সাপগুলো মরে গেছে। আর দেখতে একদম কেমন যে লাগছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু আমি বাড়ির পথে রওনা দেব, কারণ বেশিক্ষণ মাঠে থাকিনি, যেহেতু একটু সন্ধ্যার আগে আগে গেছিলাম, সেই জন্য বেশিক্ষণ আর থাকিনি। তা এইদিকে দেখো, এই যে তোমাদেরকে একটু আগে বললাম, এখান দিয়ে কিন্তু মাঠের সব জল পাস হয় বিলের মধ্যে। আর এই জায়গাটা এতটা চওড়া হয়ে গেছে, মানুষ কিন্তু ডিঙিয়ে যেতেও অসুবিধা হয়, সেই জন্যই কিন্তু এটা বাঁশের একটা মাচা টাইপের এখানটায় করে দিয়েছে। তা হাজব্যান্ড দেখো এখানে একটু আগে মাছ দেখতে পেয়েছে, সেই মাছটাই দেখার চেষ্টা করছিল, কিন্তু আর দেখতে পাইনি, মনে হয় বিলের মধ্যে চলে গেছে। তারপরে দেখো মাঠ ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে আসছি। আর আমি একটু হাসছিলাম, কারণ ভিডিওটা অন না করেই আমি কথা বলছিলাম, তাই চলে আসলাম তোমাদের সামনে রাত্রেবেলা। এখন রাত 10টা বাজে, আর আমার ছেলের তো পরীক্ষা চালু হয়ে গেছে, সেজন্য ছেলেকে একটু বই পড়ালাম, অনেকক্ষণই বই পড়িয়েছি। তা এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তা আজকে দুপুরে আমি কি রান্না করেছি তোমাদেরকে যে দেখানোই হয়নি, যে আজকে আমি কি রান্না করেছি। তা রাত্রেবেলায় একেবারে দেখিয়ে দিই তোমাদেরকে। হাঁড়িতে রয়েছে ভাত, আর আমি রাতে রান্না করি না, দুপুরে করি বলে রাতে আর করি না, যেদিন সকালে করি সেদিন সকালে আর দুপুরে খাই, আবার রাতে করতে হয়। এদিকে দেখো আলু সিদ্ধ আছে, এদিকে পুঁই শাক আছে, পেঁপে আলু দিয়ে পুঁই শাকের তরকারি, আর এদিকে আছে হচ্ছে, এটা হচ্ছে খাসির ছাট মাংস। আজকে এটাই রান্না করেছি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড আজকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, সেদিন আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এর পরের দিন অবশ্যই যখন আমি খাসির ছাট মাংস রান্না করব, অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব খাসির ছাট মাংসের। তোমরা দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তা আমরা এখন রাতে সব খাওয়া দাওয়া করে নিই। তা বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। গুড নাইট, বাই।